ইরানের পর যেন পুরো মধ্যপ্রাচ্যে বেশ শক্ত অবস্থানে উঠে এসেছে লেবানন। দেশটি একে একে তাদের বাংকার থেকে এমন সব আধুনিক মিসাইল বের করা শুরু করেছে যা দেখে আমেরিকা, ইসরায়েল অবাক হয়ে গেছে। এতদিন অনেকেই মনে করত এই ধরনের উন্নত মিসাইল শুধু শক্তিশালী উন্নত দেশ আর ইরানের কাছেই আছে, কিন্তু এখন লেবানন এমন সব মিসাইল সামনে এনেছে যা বিশ্ববাসী আগে কখনোই দেখেনি। স্কুড-ডি এটি স্কুড সিরিজের একটি উন্নত ব্যালিস্টিক মিসাইল, যা মূলত দূরের লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। এই মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 11 থেকে 12 মিটার, অর্থাৎ প্রায় 3 তলা একটি ভবনের সমান লম্বা। পুরো মিসাইলটির ওজন প্রায় 6 টনের কাছাকাছি। সাধারণত এটি একটি বড় ট্রাক লঞ্চার থেকে নিক্ষেপ করা হয়, যার কারণে স্যাটেলাইট দিয়ে এটাকে ট্র্যাক করা তুলনামূলকভাবে কঠিন হয়ে যায়। এই মিসাইলের গতি অনেক বেশি। একবার উড়ে এটি প্রায় 7000 থেকে 8000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। স্কুড-ডি প্রায় 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। ব্যালিস্টিক মিসাইল হওয়ায় এটি প্রথমে অনেক উঁচুতে উঠে যায়, তারপর দ্রুত গতিতে নিচে নেমে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই ধরনের মিসাইলের গতি এত বেশি যে সাধারণ ডিফেন্স সিস্টেম দিয়ে এটিকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কাতুইসা রকেট এটি লেবাননের সবচেয়ে আলোচিত রকেট সিস্টেমগুলোর একটি। এই রকেট সাধারণত স্বল্প বা মাঝারি দূরত্বে দ্রুত আঘাত করার জন্য ব্যবহার করা হয়। কাতুইসা রকেটের দৈর্ঘ্য সাধারণত প্রায় 7 ফুটের কাছাকাছি এবং ওজন প্রায় 40 থেকে 700 কেজির মধ্যে থাকে। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো এই লঞ্চার থেকে প্রতি সেকেন্ডে কয়েক শত মিসাইল একসাথে লঞ্চ করা যায়, ফলে শত্রু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নাস্তানাবুদ হয়ে যায়। এই রকেটের গতি প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এটি সাধারণত 20 থেকে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। শুধু এই একটি রকেট সিস্টেমের কারণেই লেবাননের আকাশসীমায় শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন বা মিসাইল ঢোকা কঠিন হয়ে যায়। বুরকান মিসাইল পুরো মধ্যপ্রাচ্যের মিলিটারি জগতে এই মিসাইল সবথেকে বেশি পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এই ধরনের মিসাইল হুতি বাহিনী বেশি ব্যবহার করে। এই মিসাইলের দৈর্ঘ্য প্রায় 13 মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ একটি বড় বাসের মতো লম্বা। পুরো মিসাইলটির ওজন প্রায় 7 টনের কাছাকাছি। এটি সাধারণত বড় ট্রাক লঞ্চার থেকে নিক্ষেপ করা হয়। বুরকান মিসাইলের গতি অনেক বেশি। আকাশে উঠে এটি প্রায় 9000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এই মিসাইল প্রায় 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মিসাইলের নির্দিষ্ট টার্গেটে আঘাত করার কয়েক কিলোমিটার আগে থেকেই তার গতি বাড়িয়ে দ্বিগুণের কাছাকাছি নিয়ে যায়। জেলজাল-1 রকেট এটি একটি বড় আকারের আর্টিলারি রকেট, যা মূলত ইরান তৈরি করেছে। এটি স্বল্প থেকে মাঝারি দূরত্বে শক্তিশালী আঘাত করার জন্য ব্যবহৃত হয়। দেখতে অনেকটা ছোট ব্যালিস্টিক মিসাইলের মতো হলেও এটি আসলে একটি উচ্চগতির রকেট সিস্টেম। এই রকেটের দৈর্ঘ্য প্রায় 9 মিটার এবং ওজন প্রায় 3 টনের কাছাকাছি। এই রকেটের গতি প্রায় 4000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি চলার সময় মাঝপথে কয়েকবার গতি বাড়াতে পারে। এটি বড় এলাকা জুড়ে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। আকারে তুলনামূলক ছোট মনে হলেও এটি প্রায় 1 টনের কাছাকাছি ওয়ারহেড বহন করতে সক্ষম। নূর মিসাইল এটি একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা মূলত ইরান তৈরি করেছে। এই মিসাইলটি সমুদ্রে থাকা বড় যুদ্ধজাহাজ বা পানিতে থাকা শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। নূর মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 6.3 মিটার এবং ওজন প্রায় 720 কেজি। এটি যুদ্ধজাহাজ, উপকূলীয় লঞ্চার বা কখনো কখনো বিমান থেকেও নিক্ষেপ করা যায়। এই মিসাইলের গতি প্রায় 900 থেকে 1000 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি প্রায় 120 থেকে 170 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিসাইল সমুদ্রের পানির খুব কাছ দিয়ে উড়ে যায়, যার ফলে সাধারণ রাডার এটিকে ধরতে পারে না। P-800 মিসাইল এটি একটি শক্তিশালী সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা রাশিয়া তৈরি করেছে। এটি সমুদ্রে থাকা বড় যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। এই মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 8 মিটার এবং ওজন প্রায় 3 টনের কাছাকাছি। এটি যুদ্ধজাহাজ, সাবমেরিন বা উপকূলীয় লঞ্চার থেকেও নিক্ষেপ করা যায়। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি। এটি প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে, যা শব্দের গতির প্রায় 3 গুণের কাছাকাছি। এই কারণেই সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে থামানো অনেক সময় কঠিন হয়ে যায়। এটি প্রায় 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। জেলজাল-2 রকেট
এটি একটি ভারী আর্টিলারি রকেট যা ইরান তৈরি করেছে এবং জিলজাল সিরিজের আরও শক্তিশালী সংস্করণ হিসেবে পরিচিত। এটি স্বল্প থেকে মাঝারি দূরত্বে বড় আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। এই রকেটের দৈর্ঘ্য প্রায় 9 মিটার এবং ওজন প্রায় 3.5 টনের কাছাকাছি। সাধারণত এটি বড় লঞ্চার ট্র্যাক থেকে নিক্ষেপ করা হয়। এই রকেটটি প্রায় 4000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে চলতে পারে।